নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে, বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, এখন শীতকাল পড়ে গেছে, আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমি শীতের মধ্যে সেরকম কাজ করি না। তাই আমি শীতের মধ্যে সেরকম ভিডিও তুলে ধরি না। কারণ কি বন্ধুরা, এখন বেশিরভাগ গাছই সেই নিদ্রায় যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি একটি ভিডিও আপলোড করছি আপনাদের মাঝে। তো এই যে গাছটি, এই গাছটিকে আপনারা অনেকবার দেখেছেন। এই গাছটির ভিডিও আমি অনেকবার তুলে ধরেছি আপনাদের জন্য। তো বন্ধুরা, এই গাছটি হচ্ছে একটি চায়না বট, যেটাকে আমি রুট ওভার রক বনসাই তৈরি করছি। আর আজকে এই গাছটির উপর আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি। কারণ হচ্ছে বন্ধুরা, এই গাছটির উপরে আমি মাসখানেক আগে প্রুনিং নিয়ে কাজ করেছিলাম। তারপরে গাছটি আবার নতুন করে ব্রাঞ্চিং ডেভেলপ শুরু করেছে। এর মধ্যে কিছু, কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে যেগুলো আমার কাছে এখন অপ্রয়োজনীয়। যেগুলো রাখলে গাছের ক্ষতি হবে, কোনো লাভ হবে না। তো আমি সেই ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন সরু, সরু সুতোর মতো চিকন, চিকন এর যে রুটস ডেভেলপ করেছে। তো এদের রুটস গুলো দেখতে পাচ্ছেন যে মাটির মধ্যে চলে গেছে। তো এই রুটস গুলো সামনেবার যখন গাছটি দেখতে পাবেন বা সামনেবার যখন গাছটি ভালোভাবে ডেভেলপ করবে, তখন দেখবেন যে এই এদের রুটস গুলো থিকনেসটা অনেকটা মোটা হয়ে গেছে। যার ফলে গাছের শেপটা বা গাছের লুকটা অনেকটা আরো সৌন্দর্যটা আরো বেশি করে ফুটে উঠবে। তো যাই হোক বন্ধুরা, আজকে যেটা কাজ হচ্ছে সেগুলো হচ্ছে কিছু, কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। কিছু, কিছু ব্রাঞ্চ আছে যেরকম নিচের দিক দিয়ে ডেভেলপ করছে। কিছু, কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে বা কম দূরত্বের মধ্যে থেকে ডেভেলপ করছে। কিছু, কিছু ব্রাঞ্চ আছে যেগুলো সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। তো সেইসব ব্রাঞ্চগুলোকে বা ডালগুলোকে আজকে আমি কেটে বাদ দেবো। এই ধরনের ছোট, ছোট কাজগুলো আমি করে থাকি। যেগুলো শীতের মধ্যে করা যায়। যেগুলো শীতের মধ্যে করলে গাছের সেরকম কোনো ক্ষতি হয় না। যেরকম এই যে ছোট, ছোট ব্রাঞ্চ ডেভেলপ করছে, সেসব ব্রাঞ্চগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। যার ফলে যে সাইডের ব্রাঞ্চগুলোকে আমি রাখবো, সেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে হেলথিভাবে ডেভেলপ করবে। কারণ কি বন্ধুরা, এখনো গাছ আমার ডেভেলপ করছে বা গ্রো করছে। তো বন্ধুরা, গাছটি আপনার যে বনসাইটি তৈরি করছেন সেটা আপনার। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে গাছ কোন সময় কি চাইছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা পোকার আক্রমণ হয়েছে বা একটা পোকা, চোষক পোকা টাইপের। তো এই পোকাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই পোকাটি থাকলে গাছটি আমার ক্ষতি করবে। তো আমি পোকাটাকে দূরে সরিয়ে দিলাম। তো এই ধরনের যে ছোট, ছোট জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ গাছটি আপনার বন্ধুরা। এই নয় যে হুটহাট করে কোনো ভিডিও দেখে আমি যখন খুশি তখন গাছের উপর কাজ শুরু করে দিলাম। আপনার গাছটি দেখতে হবে যে কোন সময় ডেভেলপ করছে, কোন সময় গাছটি কি চাইছে। এগুলো জানার বিষয় আছে বন্ধুরা। এইসব জিনিসগুলো দেখার বিষয় আছে। তো এই জিনিসগুলো দেখে শুনে গাছের উপর কাজ করবেন। এই নয় যে কারো ভিডিও দেখে হট করে কোনো কাজ করে দেবেন। আমি আপনাদের সামনে বলে থাকি বন্ধুরা যে যখন যেটা চায় গাছ তখন সেটার উপর লক্ষ্য রেখে গাছের উপর কাজ করতে হয়। তো যখন গাছ গ্রো করবে তখনই গাছের উপর কাজ করা উচিত। এর ফলে কি হয়, গাছের গ্রোথ ভালোভাবে হয়। আর এখন যদি আমাদের শীতের মধ্যে সেরকম যে গাছে প্রুন বা ট্রিমিং করি, তো সেরকম গাছ ডেভেলপ করবে না। কারণ কি, গাছ এখনো গ্রো করে না সেইভাবে। তো এটা আমি মাঝখানে আগে প্রুনিং করেছিলাম, যার ফলে দেখতে পাচ্ছেন যে কিছু ছোট, ছোট শুটস বা ডালপালা বেরিয়েছে। তো যেগুলো আনওয়ান্টেড আছে বন্ধুরা, সেগুলোকেই আমি কেটে বাদ দিচ্ছি। যেগুলো একেবারে অপ্রয়োজনীয় সেই যে সব জিনিসগুলোকে কেটে বাদ দিচ্ছি। তো এই জিনিসগুলো দেখে, এই জিনিসগুলো জেনে শুনেই কাজ করাটা ভালো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানান। আমি পরবর্তীতে আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর এখন আমার সেরকম কাজের ভিডিও আপনারা দেখতে পাবেন না। কারণ এখন শীতকাল, শীতকালের মধ্যে আমি সেরকম কাজ করি না। তাই কিছু, কিছু শর্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেইসব শর্ট ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের ভালোবাসা, সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় বন্ধুরা, এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেইসব ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।